নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি চিংড়ি মাছের ঝোল। আর এই চিংড়ি মাছের ঝোলটি তৈরি করার জন্য এখানে হাফ কেজি পরিমাণে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ থেকে বাজার থেকে কেটে নিয়ে এসেছে, ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অল্পই দিয়েছি, চিংড়ি মাছ ভাজতে বেশি তেল লাগে না। এবারে মাছগুলোকে দিয়ে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার একটি পাত্রে তুলে রাখছি। আর এই ঝোলটি তৈরি করার জন্য একটা আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, জিরে। তোমরা চাইলে তেজপাতা দিতে পারো, আর নাইলে নাও দিতে পারো। এগুলোকে একটু নাড়াচাড়া করে এবার কেটে রাখা আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর তার সাথে আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে রসুন। সেগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা গোটা রসুন ভালো করে ছুলে দেখো এইভাবে কুচি করে নিয়েছি। আগে এই রসুন কুচিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপরে ডুমো করে রাখা আলুগুলো, টমেটো আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। মশলার জন্য নিয়ে নিচ্ছি আদার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে চিনি। আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবারে টমেটো আর কাঁচা লঙ্কাগুলোও দিয়েছি। 4টা লাল কাঁচা লঙ্কা। এবারে এগুলোকে ভালো করে ভেজে নেব। আর মশলাটাও একটি বাটিতে রেডি করে নিয়েছি, সেটাকে জল দিয়ে গুলে রেখেছি। দেখো এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি বাটিতে যে মশলাটি তৈরি করে রেখেছি সেটি দিয়ে দিব। তোমরা চাইলে এইভাবে চিংড়ি মাছের ঝোলটি কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারো। আমার মনে হয় খেতে অবশ্যই ভালো লাগবে। দেখো মশলাটি দিয়ে দিয়েছি, এবারে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। যে বাটিতে আমি মশলাটি করে রেখেছি সেই বাটির 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিব। জলটা ফুটে এলে মাছগুলো ছেড়ে দেব। শুধুমাত্র রসুন ফোড়ন দিয়েছিলাম এতে। এই ঝোলটি, চিংড়ি মাছের ঝোলটি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। দেখো জলটি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। এই দেখো ফুটে এসেছে ঝোলটি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই তৈরি করে অনুরোধ রইল। দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে। ঝোলটি প্রায় হয়ে এসেছে। আলুগুলোকে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এটি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি, তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আবারও বলছি, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখো গরম মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।